কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। ইচ্ছের পৃথিবীর আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। গতকাল ইচ্ছেকে কিছু খেলনা দিয়ে খেলতে বসিয়ে আমি কাজ করছিলাম, এসে দেখি এই অবস্থা। তাই আর ভিডিও না করে পারলাম না। ইচ্ছে খুব মনের সুখে লিপস্টিক লাগিয়েছে। এটা কি লাগাচ্ছ তুমি? আর কত লাগাবা এই পিস? এখন তো হয়ে গিয়েছে, রেখে দাও। দাও আমাকে, দাও এই পিসটা। ইচ্ছে এত এই পিস লাগাতে হয় না। এই কদিনে যেটা বুঝেছি সেটা হচ্ছে ইচ্ছে সাজতে খুব পছন্দ করে, আর লিপস্টিক তার সব থেকে প্রিয়। আর তাই যখনই লিপস্টিক হাতের কাছে পাই, লিপস্টিক দিয়ে সাজার লোভটা যেন সে আর সামলাতে পারে না। এখন ঠোঁটে লিপস্টিক লাগানোর পরে এই যে কপালেও মেখে নিচ্ছে। সে দুই একবার আমাকেও সাজাতে এসেছিল, কিন্তু আমি বকা দেওয়াই সে আর সাজাতে পারেনি। এই যে এখন লিপস্টিকটা রেখে খুব চিন্তা করছে যে লিপস্টিকটা নিয়ে এখন কি করা যায়। সে আর কিছু না পেয়ে তারপরে সোফায় লাগাচ্ছিল লিপস্টিক। আমি সেটা নিষেধ করাতে এই যে আবার ঠোঁটে লাগানো শুরু করে দিয়েছে। এই যে লিপস্টিক লাগিয়ে আবার পাউট করাটাও ভুলছে না। এগুলো সে কোথা থেকে শিখেছে আমার কোনো আইডিয়া নেই। আমি তো এরকম কখনোই সাজি না। লিপস্টিক লাগানোর সময় তার চুলগুলো যখন সামনে আসছিল, সে খুব স্টাইল দিয়ে তার চুলগুলো সরিয়ে দিচ্ছিল। অনেক সময় ধৈর্য সহকারে দেখার পরে আমি আর পারলাম না, তাই জোর করে লিপস্টিকটা নিয়ে নিলাম। আর এই যে লিপস্টিকটা নিয়ে নেওয়ার পরে কি কান্না। এখন এসেছে সে মেকআপ করতে। এই যে দেখুন সে কিভাবে মেকআপ করছে। খুব ভালোভাবে কম্প্যাক্ট দিয়ে কভারেজটা করে নিচ্ছে। যদিও তুলিতে কোনো প্রোডাক্ট নেই, ও এসব জিনিস নিয়ে খেলতে পছন্দ করে, সাজতে পছন্দ করে। এজন্যই আমি আমার আগের কিছু জিনিস আমি এখানে রেখে দিয়েছি। এই যে এখন মেকআপ করা শেষ, এখন সে চুড়ি পরছে। চুড়িটা কিছুটা পরার পর আর হাতে ঢুকাতে পারছিল না, এই জন্যই সে আমার কাছে হেল্প চাইছিল। এই চুড়িটা একটু বড় হওয়াতে সে অনায়াসেই পরে ফেলতে পেরেছে। এখন একে একে সব চুড়িগুলো পরে তার হাত ভর্তি করে ফেলছে। আমি ইচ্ছের কাছে জিজ্ঞাসা করলাম সে এত সাজুগুজু করে কোথায় যাবে। তুমি সাজুগুজু করে কোথায় যাবে? পিপি বাড়ি। ইচ্ছের ঢাকাতে অলওয়েজ একটাই ডেস্টিনেশন, তার পিপি বাড়ি। এই যে ইচ্ছে তার হেয়ার স্টাইলটাও করে নিচ্ছে। এখন একটু প্রফেশনাল মেকআপ আর্টিস্টদের মতো টাচ আপটাও করে নিচ্ছে। কি আলতো হাতে টাচ আপটা করছে। সত্যি এটা আসলেই খুবই হাস্যকর এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য। আসলে আমি অবাকও হচ্ছিলাম যে এগুলো শিখলো কোথা থেকে। এই যে আবার চুলের টাচ আপটা করে এখন সে মালা পরছে। এই যে আমার মালাটা টেনে বের করেছে ড্রেসিং টেবিল থেকে। সে পরতে পারছে না, মাথায় বেঁধে গিয়েছে, তাই আমার কাছে খুব হেল্প চাইছিল। মালাটা ঠিক করে পরিয়ে দেওয়ার পরে সে আবার চেক করছে যে আমি ঠিক করে পরাতে পেরেছি কি না। এবার সাজুগুজু শেষ, এবার ব্যাগটা ঝুলিয়ে পিপি বাড়ির উদ্দেশ্যে রওনা হবে ইচ্ছে। সে খুব চেষ্টা করছিল ব্যাগটা যাতে হাতে ঝুলাতে পারে, কিন্তু আসলে ব্যাগের হ্যান্ডেলটা ছোট হওয়াতে কোনোভাবেই পারছিল না। সে যেন মায়ের মালা পরানোটা কোনোভাবে ভরসা করতে পারছিল না, তাই বারবার চেক করছিল। সব কিছু পুঙ্খানুপুঙ্খরূপে বিচার করার পরে এই যে ইচ্ছের আমাকে বাই বলার পালা এসেছে। তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, ওকে? এটা নিয়ে কোথায় যাচ্ছ ইচ্ছে? ইচ্ছে তার জিনিস সামনে যেটাই পাচ্ছিল সেটাই নিয়ে তার পিপি বাড়ি রওনা দিচ্ছিল। সে সব নিয়েছে তার সাথে, পেন্সিল বক্স, তার ব্যাগ, তার রঙের বাক্স। সে যদি আরও কিছু পারতো তার হাতে ধরতে, সেটাও সে নিয়ে যেত। আচ্ছা তাড়াতাড়ি চলে এসো, ওকে? ইচ্ছে বারবারই ওই পর্যন্ত গিয়ে ফিরে আসছিল, কারণ এর বাইরে সে একা একা কোথাও যেতে পারে না। ইচ্ছের চুড়িগুলো ইচ্ছেকে বড্ড জ্বালাচ্ছিল, আর তার জন্য সে তার ব্যাগটাও ঠিক করে নিতে পারছিল না। কি করবে বেচারি, একটা নিচ্ছে তো আর একটা পড়ে যাচ্ছে। কিন্তু তার বাছাই করা প্রত্যেকটা জিনিসই তার নেওয়া চাই, আর তার জন্যই তার এত স্ট্রাগল করা। ইচ্ছে যাবে পিপি বাড়ি, সঙ্গে নেবে কি? যা পাচ্ছে তাই নিচ্ছে, করব আমি কি? খোকা যাবে শ্বশুর বাড়ি। যিনি এই ছড়াটি লিখেছেন আমার মনে হয় উনিও এরকম একটা সিচুয়েশান দেখেই লিখেছিলেন ছড়াটি। টাটা। 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 ইচ্ছে এতবার করে টাটা বলছিল যাতে আমি তাড়াতাড়ি তাকে তার পিপি বাড়ি নিয়ে যাই। এই যে তার সব এনার্জি শেষ, এখন সে সব জিনিসপত্রগুলো রেখে চুড়িগুলো খুলে ফেলছে। এখন যদি আমি তাকে তার পিপি বাড়ি না নিয়ে যাই তাহলে সে কান্না করে শেষ। আমরা এখন পিপি বাড়ি যাই। আপনাদের সাথে দেখা হবে নতুন একটি ভ্লগে। সবাই ভালো থাকবেন, বাই।